সবাই স্বাগত। তো অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের আগের সিজিএল এর ভিডিওতে যেটা বলেছিলাম যে এই উইক থেকে আমরা আমাদের যে চ্যানেল রয়েছে, আমার যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু রেগুলার ম্যাথ এবং রিজনিং এর ক্লাসেস আমি তোমাদের করাবো। প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু এক একটা করে ক্লাসেস থাকবে। তো ফার্স্টের ম্যাথ যে ক্লাস স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার নম্বর সিস্টেম নিয়ে। ঠিক আছে? এবং এই ক্লাসগুলো কিন্তু এসএসসি সিজিএল বা এই ম্যাথগুলো রিয়েল থেকে শুরু করে সেন্ট্রাল যে কোনো রকম এক্সামিনেশন, সাথে ইউপিএসসির যে সিস্যাট এক্সামিনেশন রয়েছে অর্থাৎ প্রিলিমস এর যে জিএস পেপারের সাথে আরেকটা যে পেপার হয় সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, সেই পেপারও কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট কাজে লাগবে। আমি তোমাদের কিন্তু কনসেপচুয়ালের সাথে সাথে অনেকগুলো মেথডে এক একটা অঙ্ক করানো দেখাবো, যেটা কিন্তু তুমি ইউটিউবে কোথাও পাবে না। ঠিক আছে? বিভিন্ন টাইপের মেথডে যে মেথডটা তুমি কনসেপচুয়াল মেথড সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফর্মুলা ইউজ না করে, যতটা সম্ভব ফর্মুলা ইউজ না করে কনসেপচুয়াল মেথডে কিন্তু আমি তোমাদের ক্লাসগুলো করানোর চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে এক এক করে ক্লাস স্টার্ট করা যাক। ফার্স্টের যে ম্যাথস রয়েছে সেই ম্যাথসটা বলা আছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন। এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনটার মধ্যে আমাদের ইউনিট ডিজিট কত হবে, এটার ইউনিট ডিজিট কি করে বার করবে। তো এটার একটা বেসিক ফর্মুলা আছে, যখন আমাদের কোনো কিছুর পাওয়ারে ধরো অনেক হিউজ নাম্বার রয়েছে, সাপোজ ধরো এই নাম্বারটা পাওয়ারে অনেকটা নাম্বার রয়েছে, দ্যাটস আ হিউজ নাম্বার। ঠিক আছে? অনেকটা নাম্বার রয়েছে পাওয়ারে। তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে যে জিনিসটা আমাদের করার, ধরো 1793 পাওয়ারে আছে, তো এটাকে আমরা যে ফর্মুলা ইউজ করি এটা হচ্ছে ফোর মেথড বলা হয় বা ফোর্স টুল বলা হয়। ফোর্স টুল কি? খুব সোজা জিনিস একটা। পাওয়ার যেটা রয়েছে 1793 সেটাকে তুমি 4 দিয়ে ডিভাইড করো। 4 দিয়ে ডিভাইড করলাম, 4, 16, 19, again 4, 16, 3, 3, again 4, we will just 32, that means 1। তো এই যে রিমাইন্ডারটা রয়েছে এই রিমাইন্ডারটাকে আমাকে এখানে বসাতে হবে, অর্থাৎ 6374 টু দি পাওয়ার 1 ইন্টু, সেম গোস ফর কোনটা, সেম গোস ফর হচ্ছে 300, 6374 টু দি পাওয়ার 1 হলো। সেম গোস ফর হচ্ছে 625 এর উপরে যেটা রয়েছে 317, 317 কেও আমি 4 দিয়ে ডিভাইড করব, 7, 28, 3, 7, 9, 36, 1, এখানেও হচ্ছে 1 রিমাইন্ডার থাকবে। 625 এখানেও কিন্তু রিমাইন্ডার কত থাকবে 1। এন্ড সেম গোস ফর 491, এটাকেও আমি 4 দিয়ে ডিভাইড করব, তো হোয়াট উইল গেট 48, 11, 2, 8, 3, এখানে হচ্ছে 3 রিমাইন্ডার থাকবে। এবার একটা কমন জিনিস তুমি দেখো, একদম সিম্পল একটা কমন জিনিস আমি তোমাকে দেখাই, সেটা কি, সেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস এখানে আমাদের ম্যাটার করবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের পাওয়ার গুলো আসলো, তো এর লাস্ট ইউনিট ডিজিট কত রয়েছে 4, এর টু দি পাওয়ার 1 আছে, দ্যাট মিন্স এটা থেকে আমার ইউনিট ডিজিট 4 আসবে। এটাতে 5 আছে, টু দি পাওয়ার 1 আছে, দ্যাট মিন্স এটা থেকেও আমার ইউনিট ডিজিট কত আসবে 5 আসবে। এন্ড এটায় 1 রয়েছে, 1 টু দি পাওয়ার 3, আর 1 এর পাওয়ারে যেই থাকুক না কেন ইউনিট ডিজিট অবভিয়াসলি আমার 1 আসবে এখান থেকে। ঠিক আছে? এবার এই তিনটেকে যদি গুণ করা হয়, এদের যে ইউনিট ডিজিট 20 হচ্ছে, ইউনিট ডিজিট কিন্তু আমার সামনে কত চলে আসছে, 0 চলে আসছে। তো মাই অ্যান্সার উড বি 0। এই যে টোটাল এক্সপ্রেশনটা রয়েছে এই এক্সপ্রেশনের ইউনিট ডিজিট হবে হচ্ছে 0। ঠিক আছে? বোঝা গেল? এভাবে কিন্তু আমরা ম্যাথগুলোকে সলভ করতে পারি। এটা হচ্ছে ফোর্স রুল। এই ফোর্স রুল দিয়ে যে কোনো বড় পাওয়ার বা যে কোনো বড় ঘাত কিন্তু আমরা ইজিলি জিনিসটাকে ছোট করে নিয়ে আসতে পারি বা রিডিউস করতে পারি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। The largest four-digit number exactly divisible by 88 is, সব থেকে বড় 4 ডিজিট নাম্বার যেটা 88 দিয়ে ডিভিজিবল। তো এটা দুভাবে করা যায়। ফার্স্ট মেথড যেটা আমি তোমাদের দেখাবো খুব সিম্পল। তোমাদের যেটা করতে হবে, তোমাদের হচ্ছে 4 ডিজিটের যে লার্জেস্ট নাম্বার আছে কত, সেটা 9999, এটা তোমাদের লিখতে হবে এবং তারপরে এটাকে 88 দিয়ে ডিভাইড করতে হবে। তো ফার্স্টে একবার যাবে 88, 88 গেল, উই হ্যাভ 11, 9, দেন আবার একবার যাবে 88, কত হচ্ছে 11, এদিকে হচ্ছে 12 হচ্ছে, আর ওদিকে হচ্ছে 19, দ্যাট মিন্স হচ্ছে 31 হচ্ছে, 319 হচ্ছে। এবার এটাকে যদি আমি 3 দিয়ে করি, দ্যাট মিন্স হচ্ছে 3 আটে 24, 4 হাতে 2, 3 আটে 24 আর 2 হচ্ছে 26, 264 এখানে দাঁড়াচ্ছে। দ্যাট মিন্স এখানে 36 and 20, 56, we have what, we have 55। ঠিক আছে? আমাদের কাছে কত চলে আসবে, we have 55। দ্যাট মিন্স 55 হচ্ছে আমার কাছে কি থাকছে, রিমাইন্ডার থাকছে।
55 আমার কাছে কি থাকছে, 55 আমার কাছে রিমাইন্ডার থাকছে। তো এই 55 কে কি করতে হবে, সিম্পলি 9999 থেকে 55 রিডিউস করতে হবে, উইল বি having the exact number that is divisible, the highest number but largest number divisible by 88, 9944, that is my answer। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? এটা হলো একটা মেথড। আরেকটা মেথডে আমরা এটা কিভাবে করতে পারি, আরেকটা সিম্পল মেথড আছে, খুব সুন্দরভাবে এটাকে করা যায়। সেটা হচ্ছে যে 80 দিয়ে ডিভিজিবিলিটির কথা বলেছে, দ্যাট মিনস এটা 8 এবং 11 দিয়ে ডিভিজিবল হবে। এবার 11 দিয়ে ডিভিজিবিলিটি হচ্ছে অড প্লেসে যে নাম্বারগুলো সেগুলো সেম হয় অথবা তাদের ডিফারেন্স হচ্ছে 11 দিয়ে ডিভিজিবল। এরকম ধরো 11 দিয়ে ডিভিজিবল কোনটা, এটা 11 দিয়ে ডিভিজিবল দেখলেই বোঝা যায়। এই দুটোর অড প্লেস অর্থাৎ এই একটা আর এই 8, ধরো 8 8 8 8, এদের অড এই দুটো প্লেস আর এই দুটোর যোগফল সেম হবে, এটাও 8 8 16, এটাও 8 8 16, 11 দিয়ে ডিভিজিবল হবে। সেম গোস ফর এটা, এটাও 11 দিয়ে ডিভিজিবল। 9 6 15 আর 8 7 15, এটাও 11 দিয়ে ডিভিজিবল, এটাও কিন্তু 11 দিয়ে ডিভিজিবল, সবকটা 11 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু আমাকে যেটা দেখতে হবে যে 8 দিয়ে ডিভিজিবল কোনটা। এবার প্রবলেম যেটা হবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে 8 দিয়ে যদি দুটোর বেশি ডিভিজিবল চলে আসে, একটার বেশি, সেক্ষেত্রে দুটোর মধ্যে কিন্তু আমাকে জাজ করতে হবে। ঠিক আছে, 8 দিয়ে ডিভিজিবিলিটি রুল হচ্ছে লাস্টের তিনটে যে তোমার লাস্টের তিনটে যে নাম্বার আছে সেটাও 8 দিয়ে ডিভিজিবল হবে। যেরকম এক্ষেত্রে যদি আমি দেখি 9, ধরো 888, তিনটে 8 দিয়ে ডিভিজিবল, এটাও 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে। 988, এটা যদি আমি দেখি এটা কিন্তু 8 দিয়ে ডিভিজিবল নয়, লাস্টের তিনটে। এটা যদি আমি দেখি এটা কিন্তু 8 দিয়ে ডিভিজিবল। আর এটা যদি আমি দেখি উইল ফাইন্ড যে এটাও কিন্তু 8 দিয়ে ডিভিজিবল। তো এই তিনটেই 8 আর 11 দিয়ে ডিভিজিবল এক্সেপ্ট এটা। 8 দিয়ে ডিভিজিবিলিটি রুল হচ্ছে, ধরো সাপোজ 9944 আছে, এর লাস্টের তিনটে ওয়ার্ডকে দেখতে হবে 8 দিয়ে ডিভিজিবল কিনা। ঠিক আছে, লাস্টের তিনটে যে নাম্বার রয়েছে সেই তিনটেকে দেখতে হবে এটা 8 দিয়ে ডিভিজিবল কিনা। ঠিক আছে, তো এই মেথডে আমরা করতে পারি, কিন্তু এক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে একটার বেশি দুটো বা তিনটে চলে আসে। এরকম এক্ষেত্রে এই এ বি ডি তিনটেই কিন্তু 8 আর 11 দিয়ে ডিভিজিবল। তো এই তিনটের মধ্যে থেকে দেখে আমরা বুঝতে পারবো কোনটা, যে এটা সব থেকে বড় হচ্ছে, এটা তার মানে এটা হবে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88। তো এটা যেহেতু 88 আছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সব থেকে বেটার মেথড হচ্ছে আগের যে মেথডটা দেখলাম, ওটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে ফুল প্রুফ মেথড। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি আমি। দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 1365। দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1365। অন ডিভাইডিং দ্য লার্জার নাম্বার বাই দ্য স্মলার, we get 6 as quotient and 15 as remainder। কোশেন্ট মানে কি, কোশেন্ট মানে হচ্ছে ভাগফল। ঠিক আছে, এবার আমি যদি একটা বেসিক জিনিস তোমাকে বলি, ধরো এই একটা নাম্বার আছে, নাম্বারটা ধরো আমার n। ঠিক আছে, আর ছোট নাম্বারটা কত, ছোট নাম্বারটা হচ্ছে 1365 মাইনাস n। এবার বড় নাম্বারটাকে আমি ছোট নাম্বার দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার কোশেন্ট কত হচ্ছে 6 আর রিমাইন্ডার কত হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে থেকে কি আমরা এটা বলতে পারি না যে এটা কোশেন্ট, এটার ফর্মুলাটা কি দাঁড়ায়, 1365 মাইনাস n, এটা হচ্ছে ছোট নাম্বার, এটা বড় নাম্বার, ইন্টু 6 যেহেতু কোশেন্ট ভাগফল, প্লাস 15 ইকুয়াল টু n। এটা আমার এখান থেকে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তো স্মলেস্ট নাম্বারটা আমার এখান থেকে ইজিলি বার করতে পারবো আমি, বা এটাকে আমি অন্যভাবেও করতে পারি। এটাকে স্মলেস্ট নাম্বারকে n ধরে এটাকে 1365 মাইনাস, সরি এটা ডিফারেন্স বলেছে এক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে ডিফারেন্স। ঠিক আছে, তো এখানে কিন্তু একটু আমাদের চেঞ্জেস আসবে, বিকজ দুটো নাম্বারের ডিফারেন্স বলেছে 1365, তাহলে একটা যদি n হয়, আরেকটা কি হবে, ছোট নাম্বারটা আমাদের n ধরতে হবে, ছোট নাম্বারটা আমাদের n ধরতে হবে, আর বড় নাম্বারটা কি হবে, n প্লাস 1365। এটা হলো মেজর ডিফারেন্স, ডিফারেন্স অফ টু নাম্বার। তাহলে এখান থেকে কি আসলো, n ইন্টু 6 প্লাস 15 ইকুয়াল টু n প্লাস 1365। দ্যাট মিনস এখানে কত দাঁড়াবে, দিস উইল 5n and এটা 1350। দ্যাট মিনস n ইকুয়াল টু উইল বি হ্যাভিং 270। তো স্মলেস্ট নাম্বার কত হবে আমাদের, স্মলেস্ট নাম্বার এখান থেকে চলে আসবে 270 আমাদের স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, এগুলো কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, দেন কিন্তু তোমরা অ্যান্সার করবে না। কোশ্চেনের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। পরীক্ষার সময় কি হয়, আমরা তাড়াহুড়ো বসে কোশ্চেনটা ঠিক মতো করতে পারি না, বা আমাদের
মানে কোশ্চেনটা বুঝতে পারি না, বা টেনশন, বা ধরো চারিদিকে এত টাইম কম, এত প্রেশারের মধ্যে কোশ্চেনটা কিন্তু আমাদের পড়তে ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা মানে যদি আটকে যাই আমরা, তাহলে কিন্তু ওটা আমাদের টাইম চলে যাবে, আমাদের ভ্যালুয়েবল টাইম চলে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমাদের প্রবলেম হবে এক্সাম ক্র্যাক করতে। তো এটা যেন না হয়, কোশ্চেন কিন্তু ভালো করে পড়া দরকার, দরকার পড়লে 2 থেকে 3 বার কোশ্চেনটা পড়বে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি আমি। 72519 ইন্টু 999। তো এই ধরনের যে অঙ্ক রয়েছে, এই ধরনের অঙ্কগুলোকে খুব সিম্পল একটা ওয়েতে আমি সলভ করতে পারি। এক্সপ্রেশনটা বা এখানে আমার যে ডেটাটা দেওয়া রয়েছে সেটা কি আছে, 72519 ইন্টু 999। তো এই 999 কে আমি এভাবে লিখতে পারি 72519 ইন্টু 10,000 মাইনাস 1। দ্যাট মিনস এখানে কি দাঁড়াবে আমার, 72519 এরপরে 3টে শূন্য 4টে শূন্য দাঁড়িয়ে যাবে, মাইনাস 72519। ঠিক আছে, দ্যাট মিনস এটা থেকে আমি যদি 72519 মাইনাস করি, আমার কাছে এই ভ্যালুয়েশনটা চলে আসবে। ঠিক আছে, তার কারণ এটা মাইনাস মানে এইভাবে কিন্তু ম্যাথগুলো ইজিলি করা যায়। ঠিক আছে, ইউ ক্যান ইজিলি ডু দ্য ম্যাথ। তো এখানে আমার 1 হবে, এখানে আমার 1 হবে, দেন হচ্ছে উই হ্যাভ 8, we have 4 here, 7, 1, 1। দ্যাট মিনস হচ্ছে আমি বুঝতে পারবো এখানে এটা হচ্ছে 725117482, 725117482। এটা হচ্ছে আমার অ্যান্সার দাঁড়াবে। কি অ্যান্সার দাঁড়াবে, 725117481। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে আমার ব্যাংক। এই অঙ্কগুলো করা কিন্তু খুব ইজি, তোমাকে জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে এবং কোন নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে সেটা একটুখানি কিন্তু বুঝতে হবে। এখানে যেরকম 9999 দেওয়া রয়েছে, সেম ভাবে কোনো ক্ষেত্রে 999 আসতে পারে। অনেক সময় এরকম দিয়ে দেয় 991 দিয়ে দিল, বা 992 দিয়ে দিল, সেক্ষেত্রেও বিভিন্নভাবে এটাকে করা যায়। আমরা এটাকে এক্সোরও করতে পারি, বিভিন্নভাবে করা যায়। ঠিক আছে, বাট এখানে আরো একটা সুন্দর ফর্মুলা আছে, আমি জাস্ট এটার থেকে এটা মাইনাস করে, মানে এটা তুমি করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন শুধুমাত্র তুমি এটা লিখে এটার থেকে এটা মাইনাস করবে, তোমার এই স্টেপগুলো করার দরকার হবে। ঠিক আছে, জাস্ট এই স্টেপটাই তুমি তখন করবে। নেক্সট কোশ্চেন চলে আসি। If the number 517 star 324 is completely divisible by 3, then the smallest whole number in the place of star will be। কোনো একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবিলিটির মানে হচ্ছে তার ইউনিট যে ডিজিট গুলো আছে, তার যে ডিজিট গুলো আছে, অর্থাৎ 517, এই যে কটা ডিজিট আছে এখানে টোটাল 7 ডিজিটের নাম্বার, এটা সবকটা ডিজিটের যে সাম রয়েছে বা যোগফল রয়েছে সেটাও কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হয়। তো এক্ষেত্রে আমি যদি সবকটা যোগ করি তাহলে কি দাঁড়াবে, 51 প্লাস 7 প্লাস 3 প্লাস 2 প্লাস 4। স্টারের এটা জানি না, 517324, 6 13 16, 6 হচ্ছে এখানে, 13 হচ্ছে, 16 হচ্ছে, 22 হচ্ছে। এবার আমাকে বলেছে স্মলেস্ট নাম্বার, আমাকে কি বলেছে, আমাকে কিন্তু স্মলেস্ট নাম্বার বলেছে। তো 22 পরে কোন নাম্বারটা আছে যেটা 3 এর মাল্টিপল, 22 পরে আমার কাছে 4 আছে, 24 আছে যেটা 3 এর মাল্টিপল। দ্যাট মিনস আমার যে নাম্বারটা স্টারের জায়গায় হবে সেটা হচ্ছে 2 হবে, স্মলেস্ট নাম্বার যদি আমাকে বলা হয়। এটা যদি লার্জেস্ট বলা হতো তাহলে আমি 22 এর সাথে ম্যাক্সিমাম কত অ্যাড করতে পারতাম, ম্যাক্সিমাম 30 হতো। কেন, নাম্বার আমার কাছে 9 সব থেকে ম্যাক্সিমাম হয়, 9 অ্যাড করলে 31 হয়ে যাচ্ছে, যেটা 3 দিয়ে ডিভিজিবল নয়। 8 অ্যাড করলে আমার কত হচ্ছে, 8 অ্যাড করলে কিন্তু আমার 30 দাঁড়াচ্ছে। ঠিক আছে, 8 যদি আমি এটাকে অ্যাড করি তাহলে কিন্তু আমার কত দাঁড়াচ্ছে, 8 অ্যাড করলে কিন্তু এটা 30 দাঁড়াচ্ছে। তার মানে স্টারের জায়গায় যদি লার্জেস্ট নাম্বার আমাকে জিজ্ঞেস করতো তাহলে আমি কিন্তু 8 বলতাম এখানে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে আসি। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 2 হবে। Which one of the following numbers is exactly divisible by 11? যে কটা নাম্বার আছে আমি একটু আগে বললাম 11 এর ডিভিজিবিলিটি মানে হচ্ছে অড প্লেসের নাম্বারগুলোকে আমাকে যোগ করতে হবে। ফার্স্টে আমি দেখি 2 3 5 6 4 1, অড প্লেস 5 আর 2 7 আর 4 11, 6 আর 3 9 আর 1 10, হচ্ছে না। 2 4 5 6 4 2,
7 11 10 12 হচ্ছে না। 3 1 5 6 2 4 8 2 10 7 4 হচ্ছে না। তো এক্সাম মেথড বা প্রপার এক্সাম অ্যাপ্রোচ কি বলে, তুমি কি এটাকে টেস্ট করবে অ্যাকচুয়াল এক্সামে বসে? কেন এই তিনটে তুমি অলরেডি টেস্ট করে নিয়েছো যে 11 দিয়ে ডিভিজিবল নয়। দ্যাট মিনস আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে টেস্ট করিয়ে দিচ্ছি 6 to 4, কিন্তু অ্যাকচুয়াল এক্সামে যখন আমরা এক্সাম অ্যাপ্রোচ মেনটেন করব, আমি কিন্তু তোমাদের এই যে ভিডিওগুলো রয়েছে, যে কটা ক্লাসেস করাবো, আমি কিন্তু তোমাদের এক্সাম অ্যাপ্রোচটাও বলবো। ঠিক আছে, কিছু স্পেসিফিক এক্সাম অ্যাপ্রোচ থাকে যেটা আমাদের টাইম প্রচুর বেঁচে যায়। ধরো এটা এটা আমি এবার এক্সাম হলে বসে টেস্ট করছি, 5 4 9 আর 2 হচ্ছে 11, আর 6 আর 1 7 আর 4 11, দুটোই 11 11 হচ্ছে, দ্যাট মিনস সেম হচ্ছে এবং এটা 11 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু এটা করতে এই যে আমার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড টাইম লাগলো, এটা আমি কেন করব? কারণ আমি তিনটে অলরেডি জানি হবে না, দ্যাট মিনস আমার 4 নম্বরটা হবে অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, বোঝা গেল? তো এই ছোট 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 মেথড তুমি যদি মাথায় রাখো, সাপোজ তুমি 10টা অঙ্ক করছো, মানে 10টা অঙ্কে এই ধরনের তোমার টাইম সেভিং এর টেকনিক রয়েছে, প্রত্যেকটাতে তুমি যদি 20 সেকেন্ড করেও সেভ করো, ইউ উইল সেভ 200 সেকেন্ড। দ্যাট মিনস হচ্ছে 200 সেকেন্ডে কিন্তু মানে 3 মিনিট 20 সেকেন্ড, যেখানে 200 সেকেন্ডে কিন্তু তুমি ইজিলি ইংলিশের 7 থেকে 8টা কোশ্চেন করে দিতে পারো, জিকের কিন্তু আমরা মিনিমাম 10টা কোশ্চেন করে দিতে পারি এই টাইমে, যেটা কিন্তু যে কোনো এক্সামিনেশনে কিন্তু একটা হিউজ ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু। লোকাল ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু মানে, ফেস ভ্যালু মানে যে যেটা, 7 এর ফেস ভ্যালু 7, এবার আমি 7 কে যদি এভাবে বসাই, দ্যাট মিনস এটার প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু হচ্ছে কত, এটার প্লেস ভ্যালু হবে হচ্ছে 700। ঠিক আছে, সেম গোস ফর এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এক্সপ্রেশনে কটা আছে, 1 2 3 4 5, দ্যাট মিনস হচ্ছে 7 এর লোকাল ভ্যালু হবে 1 2 3 4, 7 তার আগে 4টে ঘর আছে, দ্যাট মিনস 4টে শূন্য, আর ফেস ভ্যালু 7, দ্যাট মিনস এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে, 6 9 9 9 3, দিস উইল বি মাই অ্যান্সার। ক্লিয়ার? একদম ইজি, খুবই সোজা, কোনো রকম এখানে মানে রকেট সায়েন্স নেই, কিছু নেই, দিস ইজ সো ইজি। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে চলে আসি আমি। কোশ্চেন নাম্বার 8 রয়েছে, ইফ n ইজ আ ন্যাচারাল নাম্বার দেন 6n স্কয়ার প্লাস 6n ইজ অলওয়েজ ডিভিজিবল বাই। সি এই ধরনের যখনই কোশ্চেন করা হবে, ইউ শুড অলওয়েজ অপ্ট ফর ভ্যালু পুটিং মেথড। অ্যালজেব্রার অনেক অঙ্ক আছে, ঠিক আছে, যেখানে ভ্যালু পুটিং মেথড দিয়ে কিন্তু আমরা ইজিলি কোশ্চেন গুলো করতে পারি। ঠিক আছে, ভ্যালু পুটিং মেথড দিয়ে কিন্তু ইজিলি আমরা কোশ্চেন গুলো করতে পারি। ঠিক আছে, তো n ইজ এ ন্যাচারাল নাম্বার যদি হয়, n এক্ষেত্রে যদি ন্যাচারাল নাম্বার, সাপোজ ধরো n এর আমি ভ্যালু ধরছি, লেটস সে 1, একেবারে ফার্স্ট থেকে ভ্যালু পুটিং মেথডের নিয়মই হচ্ছে যতটা স্লো বা যতটা মানে স্মলেস্ট ভ্যালু আমরা ধরতে পারি। ঠিক আছে, তো n এর ভ্যালু 1 হলে কি হবে, 6n স্কয়ার 6n স্কয়ার প্লাস 6n, তো যেটার ভ্যালু দাঁড়াবে 6 প্লাস 6, দ্যাট মিনস 12। এবার এটার যদি ভ্যালু আমি 2 ধরি, তাহলে এখানে কত হবে ব্যাপারটা, 4 হয়ে যাচ্ছে, তার মানে 24 প্লাস হচ্ছে 12, দ্যাট মিনস 36 হচ্ছে। তো একটা জিনিস তুমি বুঝতে পারছো, আমার ভ্যালু গুলো কত আসছে, 12 36, যেই ভ্যালু আসুক না কেন 12 এর মাল্টিপল হিসেবে আসছে। ঠিক আছে, 1 ও যদি ধরি আমার 12 এর মাল্টিপল আসছে, 12 আসছে, 2 যদি ধরি 36, এইভাবে কিন্তু জিনিসটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। দ্যাট মিনস 12 দিয়ে ডিভিজিবল অলওয়েজ হবে। 12 দিয়ে যখন ডিভিজিবল হবে, অবভিয়াসলি এটা 6 দিয়েও ডিভিজিবল হবে। ঠিক আছে, ধরো তুমি এখানে 3 দিয়ে যদি করো, জাস্ট ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি তোমাকে, 6n স্কয়ার তাহলে 9 হবে, 6 নং 54 প্লাস হচ্ছে 18, তো এখানে কত দাঁড়াবে, এখানে কিন্তু আমার 72 দাঁড়াবে। ঠিক আছে, তো আমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 6 and 12 দুটো দিয়েই কিন্তু এটা ডিভিজিবল হবে, 6 and 12 দুটো দিয়েই এটা ডিভিজিবল হবে। ঠিক আছে, ক্লিয়ারলি বোঝা গেল এখানে? আর একটা আমি ভ্যালু ভ্যালু দিয়ে তোমাদের বোঝাচ্ছি এখানে সুন্দর করে। ধরো আরেকটা ভ্যালু আমার কাছে রয়েছে 5, তাহলে 6 ইন্টু 25 প্লাস হচ্ছে 150, 6 ইন্টু 25 কত হচ্ছে, সরি এটা 30 হবে, এটা হচ্ছে 150 প্লাস 30, 180 দাঁড়াচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো দ্যাট মিনস হচ্ছে এখানে কিন্তু এটা 6 এন্ড 12 দুটো দিয়েই কিন্তু যাচ্ছে। ক্লিয়ার? অ্যান্সার হবে 6 এন্ড 12 বোথ। নেক্সট কোশ্চেনে চলে আসি।
A three-digit number 4A3 is added to another three-digit number 984 to give a four-digit number 13B7 which is divisible by 11. Then A plus B কত? খুব সোজা জিনিস, দেখো খুব ইজিলি আমি এটা বলে দিই। 4A3 আছে, 984 আছে, অ্যান্ড এটা কি হচ্ছে 13B7। এটা আমার এখানে দাঁড়াচ্ছে 13B7 which is divisible by 11 বলেছে। এবার 11 এর ডিভিসিবিলিটি মানে আমরা কি জানি? 11 এর ডিভিসিবিলিটি মানে হচ্ছে যে অড প্লেসের যে নাম্বারগুলো, এই মানে একটা প্লেস বাদ দিয়ে যে নাম্বারগুলো আছে বা ডিজিট গুলো আছে সেগুলো সেম হবে তাদের যোগফল। তো 7 3 কত হচ্ছে? 7 3 10 হচ্ছে। 10 ইকুয়াল টু 1 প্লাস বি, এটা আমার এখানে দাঁড়াবে। ঠিক আছে? এইবার 10 ইকুয়াল টু যদি 1 প্লাস বি হতে হয় তাহলে বি এর ভ্যালু কত হতে হবে? বি এর ভ্যালু হচ্ছে 9 হতে হবে। তাহলে বি এর ভ্যালু যদি 9 হতে হয়, এর ভ্যালু কত হতে হবে? এর ভ্যালু আমার কিন্তু 1 লাগবে। ঠিক আছে? এর ভ্যালু কত হতে হবে? এর ভ্যালু কিন্তু আমার এখানে 1 লাগবে। এর ভ্যালু 1 হতে হবে। এর ভ্যালু কত হবে? 1 হবে। এটা এ হয়ে গেল। তাহলে এর ভ্যালু যদি 1 হয়, এটা যদি 9 হয় এখানে, 8 আর 9 আর 9 4 কত হলো? 9 4 13। দেখো কি সুন্দর মিলে যাচ্ছে জিনিসটা। তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হচ্ছে 9 হবে। বি এর ভ্যালু কত হবে? এই সরি, এর ভ্যালু 1 হবে আর বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু হচ্ছে আমার 9 হবে। ঠিক আছে? তার কারণ এই দুটো সেম হতে হবে বা এদের ডিফারেন্স হচ্ছে 11 হতে হবে। তো এখানে তো 1 আছে। এখানে আমি এমন কোনো সংখ্যা বসাতে পারবো না যেটা এর সাথে ডিফারেন্স 11 ক্রিয়েট করে, রাইট? এটা পসিবল নয় বসানো। দ্যাট মিনস মানে এখানে তো একটা সিঙ্গেল ডিজিটই বসবে। তো এখানে আমি হাইয়েস্ট 9 বসাতে পারি। 9 এর একে 10, এই 10 সেম হয়ে গেল। ঠিক আছে? কেন আমাকে হয় সেম করতে হবে, নয় এদের ডিফারেন্স 11 করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মেজর ডিফারেন্স। তো এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? এর ভ্যালু দাঁড়াচ্ছে 1, বি এর ভ্যালু দাঁড়াচ্ছে 9। তাহলে এ প্লাস বি কত দাঁড়াবে আমার? এ প্লাস বি 10 দাঁড়িয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? খুব সোজা ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু এখন সিজিএল বা এনটিপিসি, ইভেন সিসাটেও কিন্তু এই টাইপের ম্যাথ দিচ্ছে। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। নাম্বার সিস্টেমের যে ডোমেইন রয়েছে না, বা ধরো এক্সপোজার রয়েছে, যত টাইপের কোশ্চেন হতে পারে, প্রচুর রকমের কোশ্চেন হতে পারে নাম্বার সিস্টেমে। একটা মাত্র এই চ্যাপ্টারেই বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। প্রত্যেক বছর নতুন নতুন টাইপ কিন্তু আমরা দেখবো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন। নেক্সট কোশ্চেন, if a product 4864, if the product 4864 into 9p2, এটার যে প্রোডাক্টটা, এটা যদি 12 দিয়ে ডিভিজিবল হয়, দেন দ্য ভ্যালু অফ পি। এবার খুব ভালো করে জিনিসটা বুঝো, খুব সুন্দরভাবে জিনিসটা বুঝবে। এরকম 4864 ইন্টু 9p2। এবার তুমি যদি এটাকে প্রপারলি বোঝো, এর মধ্যে এটাকে যদি আমি 12 দিয়ে ডিভাইড করি বা এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করি, 12র মধ্যে কি আছে? 12র মধ্যে দুটো জিনিস আছে, 4 আর 3। এবার এটা 4 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ, 4 দিয়ে যদি এটাকে ডিভাইড করা যায়, এটা কিন্তু 4 দিয়ে ডিভিজিবল। কিন্তু এটা কি 3 দিয়ে ডিভিজিবল? না, এটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল নয়। কেন ডিভিজিবল নয়? তার কারণ হচ্ছে তুমি এটাকে 3 দিয়ে ভাগ করো, এটা কিন্তু হবে না। 3 ষোলং 48, সেটা কিন্তু 64-র মধ্যে 3 দিয়ে এটা যাবে না। তার মানে আমাকে একটা 3 বার করতে হবে। তো 3 তো আমার এখান থেকে বেরোবে না, কারণ এই দুটোর গুণফল 12 দিয়ে ডিভিজিবল। 4 অলরেডি আমি পেয়ে গেছি এখান থেকে। আমাকে 3 বার করতে হবে। তা 3টা আমি কোথা থেকে বার করব? এখান থেকে বার করব। 3 এখান থেকে বার করব মানে কি? এই সংখ্যাটা 9p2, এটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে? 3 দিয়ে কিন্তু এটা ডিভিজিবল হবে। তো এটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পি এর ভ্যালু কত হবে? পি এর ভ্যালু 1 হতে পারে। এবার অনেকগুলো ভ্যালু আসতে পারে, আমি জাস্ট বসিয়ে দেখবো। পি এর ভ্যালু যদি 2 হয়, যেটা অপশনে আছে, 2 বসালে এটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে হচ্ছে না। পি এর ভ্যালু যদি 5 হয়, 5 বসালে এটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে হচ্ছে না। পি এর ভ্যালু যদি 6 হয়, 6 বসালে এটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে হচ্ছে না। দ্যাট মিনস পি এর ভ্যালু এক্ষেত্রে আমার 1 আসবে। ঠিক আছে? পি এর ভ্যালু কত আসবে? পি এর ভ্যালু কিন্তু 7 হলেও এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে? পি এর ভ্যালু যদি 7 হয়, সেটাও 3 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু এখানে 7 নেই। তো পি এর কিন্তু এখানে অনেকগুলো ভ্যালু আসতে পারে। উই ক্যান হ্যাভ মাল্টিপল ভ্যালুজ অফ পি। পি এর ভ্যালু 1 অথবা 7, এই দুটোর মধ্যে কিন্তু আসতে পারে। 9 বসালে হবে না, 0 বসালেও হবে, 1 বা 7 এই দুটোই হবে। তো দ্যাট মিনস এই 1 7 এর মধ্যে কোথাও নেই। তো নান অফ দিস হবে হচ্ছে আমার অ্যান্সার। তুমি যখনই দেখবে 1 রয়েছে, বাকিগুলো মিলছে না, দ্যাট মিনস হচ্ছে নান অফ দিস উইল বি মাই অ্যান্সার। ঠিক আছে? তো আজকের ক্লাস এই অবধি থাকলো। আমি তোমাদের
চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সফিস্টিকেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করাবো। এই রিলেটেড এরকম রেগুলার ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সামনের সপ্তাহ থেকে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু প্রত্যেক সপ্তাহে ৩ থেকে ৪ টে ক্লাস কিন্তু আমরা করাবো ম্যাথসের, এবং ৩ থেকে ৪ টে ক্লাস কিন্তু আমরা রিজনিং এর করাবো। ঠিক আছে? তো চ্যানেলের সাথে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করে রাখো।